পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে একটা মুজিজার আংটি দান করেছিলেন, যে আংটির মাধ্যমে তিনি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছেন। ওই আংটির ভিতরে ইসমে আজম ছিল। সখরা নামের একটা জিন চিন্তা করতেছি, এই আংটির মালিক যদি আমি হইতে পারতাম তাহলে সারা পৃথিবী আমার হয়ে যাইতো, যে কোনো মূল্যে যদি আংটিটা আমার হাতে উঠতো। এই চিন্তায় নিয়ে তিনি টেনশন করতেছেন। তো সুলাইমান পয়গম্বরের একটা অভ্যাস ছিল, যখন তিনি প্রস্রাব পায়খানার জন্য যাইতেন তখন ওই আংটিটা একজন বিশ্বস্ত বাদীর কাছে আমানত রাখে তারপরে বাথরুমে ঢুকতেন। কারণ ইসমে আজম থাকার কারণে ওইটা নিয়ে তিনি বাথরুমে ঢুকতেন না, ওযু টুজু করে তারপরে হাতে দিতেন। তো একদিনের ঘটনা, মাত্র এই আংটিটা আমানত রাখে ঢুকছে বাথরুমের ভিতরে। সখরা নামের জিনটা এই সুযোগে সুলাইমানের আকৃতি ধারণ করে কিছুক্ষণ পরে বলতেছে, আংটি দাও। এখন আসল সুলাইমান মনে করে বাদী আংটিটা দিয়ে ফেলাইছে। আংটিটা হাতে দিয়ে হারে বলছে, খবর কি, কিছু জানো? কিসের খবর? নকল সুলাইমান একজন বাইরে সেটা জানো না? না তত জানি না, জানোটা কি? কিছু কিছু মানুষ আছে এরা জারি দিয়ে চলে। দেখবেন অনেক মানুষ আছে তাদের পুঁজি হলো জারি। জারি দিয়ে সকালবেলা তাদের কোনো চাকরি নাই বাকরি নাই, শুধু জারি দিয়ে চাপাবাজি দিয়ে তার সংসার চালা। চাপাবাজ, এটা হলো চাপাবাজ। 2 নম্বর লোক। কিছু লোক আছে দেখবেন মানে একজন মানুষের পিছনে এমন প্রশংসা করবে, এমন কিছু বলবে, তার উদ্দেশ্য হলো একটা চা আর পান খাবে। চা পানটা পাইছে বাস আছে না নাই? এই ধরনের চাপাখোর কিছু লোক থাকে সমাজের ভিতরে। আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি। এখানে না, আলহামদুলিল্লাহ। ওই মানুষগুলো তো এই মাহফিল আসার কথা না, চাপাখোররা এখানে আসবে না এখানে। যাই হোক, এখন বলতে চাই, শোনো, খালি বসে বসে খাও, বেতন নাও, খোঁজ খবর রাখো না। যদি নকল সুলাইমানের সন্ধান পাও তাহলে এমন চিল্লানি দিবা, এক চিল্লানির মাধ্যমে তাকে ধুলাই করে তাকে মেরে ফেলবা। ওই ঠিক আছে, এত যায় রাজদরবারের সিংহাসনে বসে পড়ছে। কিছুক্ষণ পর আসল সুলাইমান তো চলে আসছে, আয়সা বলছে, আংটি দাও। আরে এই তো নকল সুলাইমান। এমন চিল্লানি দিছে, রাজদরবারের লোক এসে তার এমন প্রহার করলো, এমন মার মারলো, মায়ের ঠাইরে তারে আপনার নদীর কিনারে ফেলায় রাখছে। নদীর কিনারে ফেলায় রাখছে। এটারও একটা কারণ আছে। কারণটা কি বলবো? কেন তারে নদীর কিনারে ফেলায় রাখছে বলবো কি? রাত্র কি লম্বা হয়ে যাইতেছে নাকি? চলবো কিছুক্ষণ। এখন সুলাইমান পয়গম্বর যখন সারা পৃথিবীর বাদশা নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর তিনি বিবাহ করবেন। আমার বিবাহের বয়সে যে বিবাহ করব। তো মন্ত্রী পরিষদের যারা অফিসার আছে তারা বলতেছেন, বাদশা আপনি এত বড় দেশের বাদশা, সারা দুনিয়ার বাদশা, আপনি বিবাহ করবেন, তার মেয়ের কোয়ালিটিটা বলেন, কার দিয়ে বিবাহ করে দেবো? আমরা পাত্রীতে দেখবো, কোন কোয়ালিটির পাত্রীটা দেখবো, কোয়ালিটি বলেন। কোয়ালিটি হলো 1 নম্বর হলো পর্দানিশীন হওয়া লাগবে, 2 নম্বর হলো পরহেজগার হওয়া লাগবে, 3 নম্বর সুন্দরী হওয়া লাগবে, আর 4 নম্বর হলো ভালো বংশের হওয়া লাগবে। 4 গুণ যারা আছে যারা বিবাহ করবে। ঠিক আছে, এলান শুরু হয়ে গেল। জিনের মাধ্যমে এলান দেওয়া শুরু করছে, সারা দুনিয়া এলান শুরু হচ্ছে। এই এলানটা যাইতে যেতে আপনার ইয়ের কাছে চলে গেছে, জেলের পল্লীতে যারা মাছ মেরে জীবিকা উপার্জন করে তার কাছে চলে গেছে। একজন জেলে আফসোস করে, আল্লাহ আমার ঘরে যে একটা কন্যা দিছে, সবগুলা গুণই আছে, শুধু একটা গুণ নাই, আমার বংশটা ভালো না, আমি জেলের বংশ, আমি জেলে। আমি যদি কোনো ভালো বংশের হইতাম তাহলে আমার মেয়েটারে পয়গম্বর সুলাইমানের কাছে বিয়ে দিয়ে জামার হাত ধরে জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তার নিয়ত ভালো। এই কথাটাই যায় বাসায় যায়, বিবিরে বলতেছে, বিবিরে জানো কি হয়েছে? আমাদের দেশের বাদশা সুলাইমান বিবাহ করবে। যেই গুণের গুলা বলছে সবগুলা গুণ আমার মেয়ের ভিতরে আছে, কিন্তু একটা গুণ নাই, ভালো বংশ নেই। যদি ভালো বংশের হইতো তাহলে আমার মেয়েটার তার কাছে বিবাহ দিতে পারত। এই দুজনের কথা বলতে দেখ, ওই ধরনের আশা আমাদের মানায় না। বিবি বুঝাইতেছে, এই কথাগুলো আমার মেয়েটা শুনছে, পরহেজগার মেয়ে তো, তারা তো সবসময় এরকম কিছুই কামনা করে। আর খারাপ যারা, আল খাবিসুন আলিল খাবিসাত, খারাপ গুলা খুবই সেরিসা। দেখবেন অনেক মেয়ে আছে কই না, দাড়িওয়ালা ছেলে বিবাহ করা যাবে না। দাড়িওয়ালা ছেলে তুমি বিবাহ করো তাহলে তুমি আল্লাহর জান্নাতেও যাইতে পারবে না। নাউজুবিল্লাহ, আরো আস্তে কর। এখন মেয়েটা তো ওইরকমই, আল্লাহর পয়গম্বর, তার কাছে যদি বিবাহ, তার হাত ধরে জান্নাতে যেতে বই, এর চেয়ে তো বড় সৌভাগ্যের বিষয় যাই। বলতেছে, মাগো তোমরা যে গল্প করেছো সব শুনে ফেলেছি। ও মা, তোমার কাছে আমার একটাই আবদার, আমি তোমার মেয়ে হয়ে বলতেছি, তুমি একটু বিয়ের প্রস্তাবটা পাঠাও না, একটু চেষ্টা করে দেখো। কথাটা বলতে দেরি হয়েছে, মা রাগান্বিত হইয়া মেয়ের গালের ভিতরে একটা থাপ্পড় লাগাই দিছে। মারে, এত বড় স্বপ্ন তুই দেখিস না, তুই চোরমার হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি।
যদি জানতে পারে আমাদের বাড়িঘর সব ধ্বংস করে দিবে। মেয়েটাও নাসুরবান্দি ছাড়ে না। একদিন মার কাছ থেকে যখন প্রস্তাব পাইলই না, তখন নিজেই একটা চিঠি লিখছে সুলাইমান পয়গম্বরের কাছে, বিবাহের প্রস্তাব নিজে দিয়েছে। এই চিঠিটা রাজ দরবারে চলে গেছে। রাজ দরবারের লোকেরা চিঠি পড়ে হতবাক হয়ে গেছে। একজন জেলের বহে এত বড় বাদশাকে কিভাবে বিয়ের প্রস্তাব দিতে পারে? সুলাইমান পয়গম্বর যখন সিংহাসনে বসা, বাদশা নামদার, আপনি বিয়ে শাদী করবেন নাকি আরো তামাশা করবেন? কই কেন এত রাগ করছো কেন? কই এখন যা শুরু হয়ে গেছে, একজন জেলের মেয়েও আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তাই নাকি? এই যে দেখেন চিঠি, দেখেন সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি দিছে। সুলাইমান পয়গম্বর চিঠির আগে পরে কোনো কিছু না চিন্তা করে, না পড়ে চিঠিটাকে পুরোপুরি দ্বিখণ্ডিত করে ফেলাইছে। এই চিঠি দ্বিখণ্ডিত খবরটা যখন মেয়ের কানে চলে গেছে, মেয়েটা গভীর রাতে এত জোরে কান্না করছে, এত চোখের পানি ফেলাইছে, আল্লাহ তোমার কাছে আমার কিচ্ছুই চাওয়ার নাই। যে সুলাইমান পয়গম্বরকে তুমি সারা দুনিয়ার বাদশা বানাইছো, নবী বানাইছো, ওই আল্লাহই তো তুমি আমার গরিব ঘরে জন্ম দিছো, একজন জেলের মেয়ে বানাইছো। তুমি ইচ্ছে করলে সবকিছু করতে পারো। আল্লাহ, পয়গম্বর সুলাইমানকে আমি বিবাহ করতে চাই, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য না। তুমি আমার অন্তরের খবরটা জানো, আমার অন্তরটা তুমি যাচাই করে দেখো, আমি কিসের জন্য সুলাইমান পয়গম্বরকে বিবাহ করতে চাই। আল্লাহ, তুমি ইচ্ছে করলে পারো সুলাইমান পয়গম্বরের মতো আমার ধনী বানাইতে, অথবা সুলাইমান পয়গম্বরকে আমার মতো গরিব বানায় বিবাহের উপযোগী বানায় দাও। এইভাবে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ তাআলা কান্নাটা মঞ্জুর করছে ভিন্নভাবে। ওই যে তাকে মারে নদীর কিনারায় ফেলায় রাখছে, নদীর কিনারায় ফেলায় রাখার পর ওই রাস্তা দিয়ে ওই জেলেই যাইতেছিল, যাওয়ার পর দেখতেছি একটা সুদর্শন যুবক এইভাবে তাকে মারা হয়েছে। তখন তাকে পানি ঠানি দিয়ে হুশ করার পর বলতেছে, বাবা তোমার নামটা কি? এখন নাম আর বলে না, চিন্তা করতেছে নাম যদি বলি যে সুলাইমান, তাহলে এইটাই তো নকল সুলাইমান, তাহলে আমার আরো মারা শুরু করবে। এই জন্য পরিচয় না যে বলতেছে আমি একজন আল্লাহর বান্দা, যা বলার পরে বলবেন আগে আমার সুস্থ করেন, আমি খুব অসুস্থ। বাড়িতে নিয়ে যা খুব সেবা সুস্থ করে সুস্থ হয়ে গেল, স্বাভাবিক হল। বাবা তোমার নাম কি, ঠিকানা সবকিছু বলছে, কিন্তু আসল তথ্য কিন্তু গোপন রাখছে। নাম সুলাইমান বলেন, আল্লাহর বান্দা। আব্দুল্লাহ বললে তো সবই, আব্দুল্লাহ তো সবাই আল্লাহর বান্দা। এখন বাবা তাহলে এখন কোথায় যাবা তুমি? কই আমার তো যাওয়ার জায়গা নাই, যদি কিছু মনে না করেন আপনাদের এখানেই থাকতে চাই। ঠিক আছে থাকো, ইচ্ছা করলে তুমি আমার সাথে কাজে জয়েন দিতে পারো। আজকের পর থেকে তুমি আমার সাথে জেলের কাজে, আমার সাথে মাছ মারার কাজে ব্যবহার হতে পারো। সুবহানাল্লাহ, জোরে কর। ইশারা কার? কার ইশারা? জেলের কাজ শুরু করে দিয়ে মাছ মারা শুরু করেছে। প্রথম যেদিন নদীর ভিতরে নামছে, এত মাছ পাইছে, এত বরকত, এত বরকত। নবী তো, নবীর কাজের তো বরকত হবেই। এখন মাস এইভাবে তাদের দিনকার ভালোই চলতেছিল। 1 বছর পার হওয়ার পর এখন সুলাইমান পয়গম্বর আর ওখানে থাকবে না, চলে যাবে। কিন্তু 1 বছরে একটা মানুষের সাথে 2 দিন থাকলে তার হালত বোঝা যায়। একটা বছর যেই মানুষটার সাথে থাকে তার হালত তো, নবী তো জীবনে কোনোদিন মিথ্যা বলে না, সুন্দর ব্যবহার, সবকিছু ভালো। আমার ঘরে যে একটা কন্যা সন্তান আছে, এর সাথে যদি বিবাহ দিতে পারি তাহলে আমার মেয়েটা যোগ্য একটা পাত্র পাবে। এখন সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, এই যুবক শোনো, বলো তো আমার ফ্যামিলির সদস্য কয়জন? কই 2 জন, আপনারা স্বামী স্ত্রী। আরো যে একজন আছে, এটা কি জানো? কই না, তা তো জানে। কই আমার একটা কন্যা আছে। কই বলেন কি? 1 বছর আপনার বাড়িতে থাকলাম, বুঝতেও পারলাম না আপনার ঘরে একটা কন্যা আছে। কই অনেক বড় পরহেজগার, ও কোনোদিন পুরুষের সামনে পরপুরুষের সামনে আসে না, তাই না? বাবা তুমি যদি কিছু মনে না করো, আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে কর। এখন চিন্তা করতেছে, ঠিক আছে আমার মেয়েটা সবকিছু বলছে, কোয়ালিটি বলছে, বিবাহের আয়োজন করা হবে। ওইদিকে ঘটনা ঘটে গেছে ভিন্নটা। ওই যে বিশ্বস্তবাদীটা 1 বছর পার হয়ে যায়, প্রস্রাব পায়খানার জন্য যে আংটি আমানত রাখতো, 1 বছর যাবত আমানত রাখে না। এখন এই বাদীটা যায় প্রধান উজিরের কাছে বিচার দিছে, উজির সাহেব 1 বছর যাবত তো সুলাইমান পয়গম্বর আমার কাছে আংটি আমানত রাখে না, তাহলে প্রস্রাব পায়খানা করে কোথায়? প্রধান উজির চিন্তা করছে, আরে 1 বছর যাবত, ব্যতিক্রম হলে 1-2 দিন হইতে পারে, 1 বছর তো হইতে পারে না। তখন আগে বলো নাই কেন? ভয়ে বলি নাই, তবে এখন আর কুলাইতেছে না। মনে হয় আমাদের আসল সুলাইমান পয়গম্বর মনে হয় প্রতারণার শিকার। অবশ্যই প্রতারণার শিকার, কারণ এর রাষ্ট্র চালানোর ভিতরে অনেক ভেজাল আছে। এবার যায় বলছে, 40 জন তাওরাতের হাফেজকে সংগ্রহ করছে। আমার আলোচ্য বিষয়ের সাথে এটা মিল আছে। 40 জন তাওরাতের হাফেজকে একত্রিত করেছে, বলতেছে শোনো, আগামীকাল যখন অধিবেশন শুরু হবে, তোমরা একসাথে জোরে জোরে তাওরাত কিতাবের তেলাওয়াত শুরু করবা। ও যদি ভিন্ন কিছু হয়ে যায়,
অন্ধকারের ভিতরে যদি আলো জ্বালা, অন্ধকার থাকবে? ও ভাগ পলাইতে বাধ্য। আল্লাহর কালাম তো আলো। একসাথে তেলাওয়াত শুরু করবা। সকালবেলা 40 জন অধিবেশন মাত্র শুরু হয়েছে, 40 জন ইশারা দিতে দেরি 40 জন তাওরাতের হাফেজ জোরে জোরে তেলাওয়াত শুরু করছে। যখনই জোরে জোরে তেলাওয়াত শুরু করছে, সখরা নামের জিনটা ছটফট করা শুরু করছে। যিনি প্রধান উজির ছিলেন উনিও জিন, উনি বুঝতে পারছে এটা তো প্রতারক, প্রতারণকে আক্রমণ করার জন্য ধাওয়া করছে। দৌড়াইতেছে দৌড়াইতেছে, তারা তো উড়াল দিতে পারে, উড়াল দিতে দিতে নদীর উপর তারা মারামারি করতেছে। হঠাৎ করে সখরা নামের জিন থেকে হাত থেকে আংটিটা পড়ে গেছে নদীর ভিতরে। নদীর ভিতরে বিশাল বড় একটা মাছ এই আংটিটা খাইয়ে ফেলেছে। যখন আংটিটা খাইছে, নদীর ভিতরে যত মাছ ছিল সব মাছ তার পিছনে শুরু করছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ আংটি যেখানে থাকে দুনিয়ার সবকিছু ওখানে দৌড়াইতে থাকে। এখন মাছ তো বেকায় দেয় মনে করছে সব, কারণটা কি? সব মাছ আমার পিছনে কেন ভয় পাই গেছে। যাইতে যাইতে ওই যে তারা দুইজন মাছ মারে, মাছের ভিতরে জালের ভিতরে যে আটকা পড়ছে। সুবহানাল্লাহ জোরে কর। অনেক মাছ আটকা পড়ছে, সমস্ত মাছ বিক্রি করে বড় মাছটা রেখে দিয়েছে। যিনি শ্বশুর হবে বলতেছে, আজকে তো তোমাদের প্রথম বিবাহ বার্ষিকী, আজকে বিবাহ হবে, বাসর রাত হবে তোমাদের, আমরা সবাই মিলেমিশে আজকে আমোদ করে এই মাছটা খাবো। ঠিক আছে, তখন যায় মেয়ের কাছেই এই মাছটা দিছে, মা তুমি এই মাছটা কুটো, আজকে তোমার বিয়ে হবে, বিয়ের ভিতরে আমরা সবাই আমোদ করে এই মাছটাই খাবো। তো বিসমিল্লাহ বলে যখন মেয়েটা মাছটা বটির ভিতরে লাগাইছে, ঘাড় ভিতরে লাগাইছে, মাছের পেট থেকে ওই জান্নাতি আংটিটা জল্লত করে বাহির হয়ে গেছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত সুন্দর আংটি তো কোনোদিন দেখে নাই। জান্নাতের স্বর্ণ তো, দুনিয়ার স্বর্ণ না তো। এটা দেখে তিনি হতবাক, আশ্চর্য, মাছের পেট থেকে এটা আসলো কিভাবে? যাই হোক, ওটা তার কাছে রাখি দিয়েছে। যেহেতু আজকে আমার বিবাহ হবে, আমি স্বামীকে তো কিছু দিতে পারবো না, বাসর রাতে আমার স্বামীর এটা উপহার দিব। সুবহানাল্লাহ জোরে কর। এখন বিবাহ হয়ে গেছে, বাসর রাতের ঘটনা। খারাপ লাগতেছে আপনাদের? বাসর রাতের ঘটনা। বাসর রাতে যখন ঢুকে পড়ছি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবিরে দেখে খুশি হয়ে গেছে, যেরকম সুন্দরী, সবকিছু ঠিকঠাক, দিনদার, কোনো ভেজাল নাই। তারপরে মনের ভিতরে খুঁতখুঁতি আছে। হঠাৎ করে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, তুমি কি কষ্ট পাবা? কই না, বলেন। একটা না 10টা প্রশ্ন আপনি করতে পারেন। আমি জানি তুমি বড় পরহেজগার, পর্দানিশীন আল্লাহওয়ালা, তারপরে আমি একটা জিনিস জানবার চাই। বলো বিবি, আমার বিবাহের পূর্বে তোমার কি দুনিয়াতে ভিন্ন কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল? কথাটা বলতে চুপ করতে দেরি করে নাই, কথা বলে না। এবার তো সন্দেহ তৈরি হয়ে গেছে, আবার জোর করে বলছে, কেন কথা বলো না কেন? স্বামী গো, আজ পর্যন্ত কোনোদিন আমার এই 2 ঠোঁট দ্বারা মিথ্যা বলি নাই, আজও বলবো না। আমি একটা যুবককে 1 বছর যাবৎ ভালোবাসি। শুধু ভালোবাসি তাই না, অন্তর দ্বারা ভালোবাসি। প্রতিটা রাত তাহাজ্জুদের নামাজে পড়ে ফজরের চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। স্বামী গো, আজকেও যখন বাসর রাতে ঢুকি, তার পূর্বে 4 রাকাত নামাজ পড়তে মানুষটার জন্য অনেক দোয়া করেছি। সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে যা, যে মানুষটারে এত কিছু ভাবলো, এই কিনা তোলে তোলে এত বড় কর্ম করেছে। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি এগুলা কি বলতেছো? বিবিটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আর মনে ব্যথা দিয়েন না, কষ্ট দিয়েন না, যা হবার তো হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর নাসুর বান্দা ছাড়ে না। বলো তার নামটা কি? নামটা বলতে চায় না। এক পর্যায়ে বলতেছে, স্বামী গো, উনি সাধারণ কোনো মানুষ নয়, এই সারা দুনিয়ার বাদশা, আল্লাহ তার নবুয়ত দান করছে, নাম তার পয়গম্বর সুলাইমান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর তো হতবাক, আশ্চর্য হয়ে যা, কেমনে তারে তুমি ভালোবাসলা? সেও কি তোমারে ভালোবাসে? কই না না, একতরফা ভালোবাসে, সে আমারে ভালোবাসে নাই, আমার মনের আশাটাও পূর্ণ হয় নাই। স্বামী গো, আপনি মনে ব্যথা নিয়েন না,
যদিও আমি পয়গম্বর সুলাইমানকে অন্তর দ্বারা ভালোবাসতাম, আজকের অন্তর থেকে তারে খালি কইরা এই অন্তরের ভিতরে আমি আপনারে রাইখা দিলাম। আজকে থেকে আপনাকে আমি সুলাইমান মনে করে আমার মর্যাদায়, স্বামীর মর্যাদায় আপনাকে মূল্যায়ন করব। স্বামী গো, অতীত নিয়ে আর কোনোদিন চিন্তা করব না। সুলাইমান পয়গম্বর এবার ডাক দিয়ে বলতে, তুমি সুলাইমানকে কিভাবে ভালোবাসো? তখন ঘটনা খুলে বলতেছে, আমার বাবা এই ধরনের গল্প করেছিল, আমি শুনে আমার মার কাছে প্রস্তাব করেছিলাম, মা আমাকে মারছিল, আমি নিজে একটা চিঠি লিখেছিলাম। সুলাইমান পয়গম্বর আমার চিঠিটা সহ্য করতে পারে না, আমি গরিব বলে, কিন্তু আমি তার অন্তর দিয়ে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। আল্লাহর কাছে ওজরে চোখের পানি তার ছেলের জন্য অনেক কাঁদছি, কত কান্না করেছি। আমার চোখের পানি আল্লাহ ছাড়া কেউ জানে না, কি পরিমাণ তার জন্য চোখের পানি পড়েছে কেউ জানে না। স্বামীকে ওই কথাগুলা বলে আমার মনে আর কষ্ট দিয়েন না। সুলাইমান পয়গম্বর আমার চিঠির দ্বিখণ্ডিত করে ফেলেছে, আমাকে সহ্য করতে পারে নাই, আজও পর্যন্ত তাকে ভালোবাসতেই ছিলাম। সুলাইমান পয়গম্বর এবার চিন্তা করতেছে, কেন আমি জেলের ঘরে, কেন আমার রাজহারা, রাজ্যহারা? বুঝতে পারছেন আমার ভুলের কারণে আল্লাহ আমার প্রতি নারাজ হয়েছে। আর এই যে মেয়েটা গভীর ভাবে আমাকে কামনা করছে, আল্লাহ তার দোয়াটাই মঞ্জুর করেছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু পরিচয় তো দিতে পারে না। সুলাইমান পয়গম্বর যদি বলে আমি সুলাইমান, তাহলে বিবি তার অবিশ্বাস করবে, এই জন্য পরিচয় দিতেছে না। এবার বিবিটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তো গরিব মানুষ, কিছুই দিতে পারবো না, আজকে আপনার জন্য একটা উপহার আনছি, এটা আপনি গ্রহণ করবেন। কি উপহার আনছো? বাসর রাতে আপনার জন্য একটা উপহার। তার হাতের ভিতরে যে আংটিটা ছিল, আংটিটা দেখাইছে। সুলাইমান পয়গম্বর আংটি দিকে বেহুশ হয়ে গেছে। আরে এই আংটি এর হাতে কিভাবে আসলো? তিনি বেহুশ হয়ে গেছে। মেয়েটা দৌড়ায় গেছে মার কাছে, মাগো কেমন ছেলের কাছে বিবাহ দিলা, ও তো মনে হয় অসুস্থ, দেখো না বেহুশ হয়ে গেছে। মেয়েটা, তার মাটা বলে, মারে আমাকে বলিস না, এটা তোর বাবার দোষ। আমি বারবার বলেছিলাম এই ছেলের কাছে বিবাহ দেওয়া যাবে না, কারণ ও যদি ভালোই হইতো তাহলে তারে মাইরে নদীর কিনারায় কেন ফেলায় রাখছে? ও আসলেই ভেজাইলে লোক ছিল, তাও তোর বাবা তোকে জোর করে ওর কাছে বিবাহ দিয়েছে, আমার কোনো দোষ নাই। তাকে হুশ করানো বলে জিজ্ঞেস করে, তুমি কেন বেহুশ হয়ে গেলা? বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার হাতে যে আংটিটা দেখছিল, আংটিটা আমারে দেখাও। কই না না, ওই আংটি দেখানো যাবে না, ওই আংটির কারণে আপনি বেহুশ হয়ে গেছেন। ও বিবি, আমারে আবার আংটিটা দাও, আমি বেহুশ হব না। আবার হাতে আংটি দিতে, আবার বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পর তাকে হুশ করানো হয়েছে। আবার বলতেছে, বিবি রে, মেহেরবানি করে তুমি আবার ওই আংটিটা আবার হাতে দাও। কয়টা বারবার আপনি বেহুশ হন। ও বিবি, বেহুশ হব না, আংটিটা দাও না। আংটিটা দিতে চায় না। একটা পর্যায়ে আংটিটা দিয়েছে, হাতে দিয়েছে। রাজ দরবারের সকলে ছুটে ছুটে তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই দৃশ্য দেখে তো বিবি আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, স্বামী গো এই অবস্থা কেন? সবকিছু চলে আসছে রাজ দরবারে, কারণটা কি? এবার বলতেছে, বিবি তুমি তো জানো না, আমি তোমার সেই স্বপ্নের পুরুষ পয়গম্বর সুলাইমান। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি যে আল্লাহর কাছে এমন ভাবে চাইছো, আল্লাহ তোমার চাওয়াটাকে পূরণ করেছে ভিন্ন ভাবে। আল্লাহ আমারে জেলের ঘরে আনাইয়া, জেলে বানাইয়া তোমার আশা আল্লাহ পূরণ করেছে। সুবহানাল্লাহ, জোরে কর। কোন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে গভীর ভাবে কোনো কিছু কামনা করে, আল্লাহ তার আশাটা দুনিয়াতেও পূরণ করে। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। ওই যেরকম সুলাইমান পয়গম্বরের বিবিটা চাইছিল, ওরকম ভাবে আল্লাহ তাআলা তারে কবুলও করছিলেন। যাই হোক, আমার বিষয় ছিল ওই যে 40 জন তাওরাতের হাফেজ জুড়ে জুড়ে তেলাওয়াতের কারণে সখরা নামের জিনটা ছটফট করতেছিল। শেষ করে দিব হুজুর? হ্যাঁ, 10 মিনিট আর 10 মিনিট, 12টা বলেন কি? আজকে রাত্রে অনেক কুয়াশা পড়ছে, আমার বাড়ি তো অনেক দূর, যাইতে যাইতে ফজর হয়ে যাবে। আমার ইচ্ছে ছিল একটু বেশি বয়ান করব, শেষ করে দেই, কি বলেন? হ্যাঁ, ও খোদা রে, সর্বনাশ করে ফেলাইছে।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়ারে মুসার কালিমা ছেড়ে দে, আসিয়া বলে জীবন দেব তবুও কালিমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্দিকেই ফাসেকরা মধ্যে হোসেন কেলাম, রক্তে রঙে লাল হইল কারবালার সারা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে যদি আমরা ওইভাবে চাই, আল্লাহ অবশ্যই চাওয়াটা পূরণ করবেন। চাওয়ার মতো চাইতে হবে। আজকে আমাদের সমাজের ভিতরে শান্তি পাই না, অশান্তি বেড়াজাল আবদ্ধ। ওই যে সুলাইমান পয়গম্বরের ঘরে যে আল্লাহ বিবি দিচ্ছে, ওই ধরনের বিবিও খুঁজে পাওয়া যায় না, ঘরের ভিতরে শান্তিও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে ঘরে পাইছিলেন, যে শান্তিটা পেয়েছে। ঘরের ভিতরে টাকা পয়সা ছিল না, কিন্তু শান্তির অভাব ছিল না। কারণ কি? যে ঘরে ওইরকম একজন বিবি ছিল, যে বিবির কারণে ঘরের ভিতরে শান্তি এমনিই চলে আসছে। ঘরের ভিতরে একাধারে 2-3 দিন যাবত চুলার ভিতরে আগুন জ্বলে নাই, তারপরে শান্তির ভাটা পড়ে না। আর এখন এত খাদ্য, এত খাবার, এত টাকা পয়সা, কিন্তু শান্তির ভাটা এত পড়ছে যে শান্তি পাওয়ার জন্য মানুষ অমুক জায়গায় বিনোদন পার্কে যায়, অমুক জায়গায় যায়, তারপরেও শান্তি খুঁজে পায় না। কারণ কি? কারণ সত্যিকারের ইসলামের ধারক বাহক আমরা হতে পারি নাই। স্বামীর যে দায়িত্ব ওটা আমরা পালন করতে পারি না, স্ত্রীর যে দায়িত্ব ওটাও পালন করতে পারি না। যার কারণে দুনিয়া আসি গজবের ভিতরে, পরকালেও থাকার লাগবে গজবের ভিতরে। কিন্তু স্বামী স্ত্রীর মহব্বতটা যদি, মহিলা প্যান্ডেল আছে এখানে, স্বামী স্ত্রীর মহব্বতটা যদি গভীরতা স্থান পা, ওই গভীরতাটা জান্নাতের ভিতরে স্থান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 2 জায়গায় বিবাহ হয়ে গেছে। প্রথম জায়গায় 2 সন্তানের মা হয়ে বাপের বাড়ি চলে আসছে, বাবা আরেক জায়গায়, ওই জায়গায় একটা সন্তান হয়েছে। 2 জায়গায় স্বামী মারা গেছে। চিন্তা করলেন আমার বারবার স্বামী মারা যায়, আর স্বামীর দরকার নাই, জীবন আর বিয়ে করব না। তো একদিনের ঘটনা, বাবা মৃত্যুর আগ মুহূর্তে একদিন তার মনের ইচ্ছাটা প্রকাশ করতেছে। ওরাকা ইবনে নাওফেল, তাওরাতের অনেক বড় একজন পণ্ডিত, বলতেছে ওরাকা ইবনে নাওফেল রে, তুই তো আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় আখিরি জামানার পয়গাম্বর হবে, ও যখন নবী হবে তখন আমার হায়াত থাকবে না। আমি যদি হায়াত পাইতাম সর্বপ্রথম তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। এখন ওরাকা ইবনে নাওফেল বলতেছে, এখন বয়স তো মাত্র 20 থেকে 21 বছর বয়স, এখনো তো পূর্ণাঙ্গ বয়স হয় না, এখনো বোঝা যাচ্ছে না যে ও নবী হবে কিনা, তবে নবী হওয়ার লক্ষণ বোঝা যায়। এই কথাটা আবার খাদিজা শুনছে। দেখেন কি পরিমাণ রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা তৈরি হয়। একদিন এই ঘটনার পর বাবাটা তো মারাই গেল, এদিকে আবু তালেবের তত্ত্বাবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেছে। একদিন আবু তালেবের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, চাচা আপনার ঘরে বসে বসে আর কতদিন খাবো, একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া যায় না? কই তুমি, আমি থাকতে তোমার কর্মের কিসের প্রয়োজন, আমি তো জীবিত আছি। না চাচা, অনেক করেছেন, আর না, এখন একটা কর্মের ব্যবস্থা করেন। কই কর্মের ব্যবস্থা তো এই এলাকার ভিতরে একমাত্র খাদিজাই করতে পারে। চলে গেছে দুজনই, বলতেছে খাদিজা এটা আমার ভাতিজা, অনেক অনেক ভদ্র ছেলে, একে একটা চাকরি দেওয়া যায় না? কই আমার তো চাকরির কোনো পোস্ট খালি নাই, সব পোস্ট ফিলআপ, তবে একটা পোস্ট খালি আছে মাত্র 1 সপ্তাহের জন্য। তাও যে আমাদের গরু ছাগল উট দুম্বা আছে, এগুলা রাখাল আছে, ওই রাখালের একজন সর্দার আছে, সর্দারটা অসুস্থ,
এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছে, আপনার ভাতিজা যদি কাজ করে 1 সপ্তাহের জন্য করতে পারবে, ও আসলে চাকরি নট। চাচা ভাতিজা মিলে বাড়ির দিকে রওনা করছে, রাস্তার মাঝখানে যায় বলতেছে, চাচা কর্ম তো কর্মই, কর্মকে ছোট করতে দেখি নাই, এটাই শুরু করে দেই। আবার চলে আসছে, এসে বলতেছে আমার ভাতিজা তো রাজি। ও ঠিক আছে, তাহলে কাজ শুরু করে। কাজ শুরু করে যে প্রথম যে কাজ করছে, বাসার ভিতরে আসার সঙ্গে সঙ্গে খাদিজা আশ্চর্য হয়ে গেছে। গরু ছাগল উট দুম্বা সবগুলা তরুতাজা, আগে যেটা 1 কেজি 2 কেজি 2 কেজি 4 কেজি সব ডাবল ডাবল। বলতেছে মোহাম্মদ এগুলা কিভাবে সম্ভব? কই কেন, আপনি যেই জায়গায় চারে ওই জায়গায় তো এগুলা পশু পাখিগুলা ওই জঙ্গলের ভিতরে ঘাস খাইছে, পানি ওই জায়গায় পান করছে। তখন তার মাথার ভিতরে টনক নড়ছে, আরে আমার বাবা তো মৃত্যুর আগে বলছিল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মনে আখেরি জামানা পয়গম্বর হবে, এটা তো তার পূর্ব লক্ষণ বোঝা যায়। আল চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। পরের দিন তার কার্যবিধি লক্ষ্য করার জন্য বলছে ঠিক আছে তুমি যাও। পরের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সবকিছু নিয়ে জঙ্গলে চলে গেছে, গরু বাছুরগুলা উট দুম্বাগুলা নিয়ে, বিকাল বেলা সারাটা দিন তিনি পহরা দিতেছে দোতলার ছাদের উপর খাদিজা। বিকাল বেলা আশ্চর্য কিন্তু দেখতেছে যে বিকাল বেলা যখন বাসার ভিতরে ফিরবে, যে কুয়ার কাছে যখন পানি পান করাবে, কুয়ার কাছে হাতটা লাগাই দিছে, কুয়ার নিচ থেকে ওজরে পানি উপর দিকে উঠতেছে। এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে খাদিজা কোন মানুষটাকে রাখালের দায়িত্ব দিলাম, আমি বড় মস্ত ভুল করে করেছি, এটা তো সাধারণ কোনো মানুষ না, এ সত্যিকারের আখেরি জামানার পয়গাম্বর হবে। সুবহানাল্লাহ জোরে কোন। বাসার ভিতরে আসতে না আসতেই বলতেছে আমার বিশাল সম্পত্তির দেখাশোনার জন্য একজন ম্যানেজার আছে, ম্যানেজারের উপর বড় ম্যানেজার হিসেবে আপনাকে আমি নিয়োগ দিলাম। বিশাল বড় পদ পেয়ে গেলেন, যিনি ম্যানেজার রাগান্বিত হয়ে গেলেন। একটা সাধারণ মানুষের এত বড় পোস্ট দিল, ম্যানেজার রাগান্বিত হয়ে চলে গেছে, আমার উপর এত বড় পোস্ট দিল। কিছুদিন পর আবার ঘুরে আসে, ম্যাডাম আমার চাকরি আছে না? কিছু এখনো আছে, তবে খবরদার মোহাম্মদের পিছনে লাগলে কিন্তু ভেজাল আছে, চাকরি থাকবে না। যাই হোক, এইভাবে চলতেছিল। তো খাদিজাতুল কুবরা তার বিশ্বস্ত কিছু মানুষদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাই দিয়েছে সিরিয়ায় প্রথম ব্যবসার জন্য। ব্যবসায় যাওয়ার জন্য ওখানে একটা মরা গাছ নিচে তাবু গাড়ছে, মরা গাছ। আল্লাহর কি কুদরত, ওই মরা গাছ থেকে আস্তে আস্তে ডাল বাইর হইতেছে, পুরা তাবুটাকে পাতা দ্বারা ছায়া দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে নাস্তরা নামের একজন পাদ্রী দৌড়ায় দৌড়ে আসছে, আইসে বলতেছে এই তোমার নাম কি? মোহাম্মদ। কয় আমার নাম মোহাম্মদ। তাহলে তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। কয় আমার বাবার নাম আব্দুল্লাহ। কই তাওরাত ইনজিল যে আল্লাহ নাজিল করেছে ওই খোদার কসম খেয়ে বলি এই সিরিয়ার মানুষের আরে ইনি হলেন আখেরি জামানার শেষ পয়গম্বর। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দ্বিগুণদানে তার সমস্ত সম্পদগুলা ক্রয় করে নিলে বাসার দিকে রওনা করছে। মক্কা নগরীর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পখরদের ভিতরে উটের উপর আরোহণ করে চলতেছে, জান্নাতের ভিতরে বড় বড় দুইটা পাখি দ্বারা ছায়া দিয়ে দিয়ে মক্কা পর্যন্ত পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই দৃশ্যগুলো যারা সফর সঙ্গী ছিল তারা তো চাক্ষুষ দেখলো। যার যখন খাদিজার কাছে গেছে টাকা পয়সা সব বুঝাই দিছে, তখন যারা বিশ্বস্ত মানুষ তারা বলতেছে খাদিজা জানেন যে এই মুখটারে আপনি প্রধান ম্যানেজার দায়িত্ব দিয়েছেন, ওটা কি কেমন মানুষ এটা কি জানেন? কই না তো জানি না। কইলা উনি হবে আখিরে জামানার শেষ পয়গম্বর। এই কথাটা শোনার সঙ্গে খাদিজার এখন আর তার উতাল পাতাল শুরু হয়ে গেছে। আমার ঘরের ভিতরে এমন এক মহান ব্যক্তি যিনি আখেরি জামানার শেষ পয়গম্বর হবে, এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষটা আমার ঘরের ভিতরে, তার যদি আমি সহধর্মিণী হতে পারি তাহলে আমিও দামি হয়ে যাব। এবার সে তার বিবি হওয়ার জন্য পাগল হয়ে গেছে। তার একজন বিশ্বস্ত আত্মীয় আছে, নাম তার নাফিসা। নাফিসাকে ডাক দিয়ে বলে নাফিসা রে বলো না আমার ম্যানেজারটাকে কেমন দেখা যায়? নাফিসা ডাক দিয়ে বলে ও খাদিজা, তোমার ম্যানেজারের মতো কোনো মানুষ হয় না, তার চেয়ে সুন্দর মানুষ কোনো মক্কা নগরীর ভিতরে দ্বিতীয় জন নাই। তার হাসির মতো কারোর হাসি হয় না, তার ব্যবহারের মতো কারোর ব্যবহার হয় না, সর্বোপরি তার মানুষের মতো কোনো মানুষ হয় না। ডাক দে বলে নাফিসা ভালো করে দেখো তো আমাকে কেমন দেখা যায়? আপনার মতো তো দ্বিতীয় কোনো নারী নাই। আমি যদি মুহাম্মদকে বিবাহের প্রস্তাব করি সে কি আমাকে গ্রহণ করবে? অবশ্যই গ্রহণ করবে। এই কথাগুলা বলতেছে। রাতের বেলা ঘুমায় গেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতের বেলা স্বপ্নে দেখতেছে আকাশের সূর্যটা খুশে তার ঘরের ভিতরে আয়েশা পুরা ঘরটা আলোকিত বানায় দিয়েছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এই স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে খুশি হইয়া চলে গেছে ওরাকা ইবনে নাওফেল, অনেক বড় আলেম, তার কাছে বলতেছে চাচা তো ভাই রে, আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আকাশের সূর্যটা খুশি আমার ঘরে পুরো আলোকিত বানাই দিছে। তো স্বপ্নের তাবিরটা তিনি বুঝতে পারছেন, ডাক দিয়ে বলেন খাদিজা রে, তোমার মতো ভাগ্যবতী মহিলা আল্লাহ দুনিয়ার জমিনের একজনেরও বানাই নাই, তুমি হবা আখিরি জামানার শেষ পয়গম্বরের স্ত্রী। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা এত খুশি হয়েছে, তার জীবনে এত খুশি কোনোদিন হয় নাই। বিয়ের প্রস্তাবটা কে দিবে নিজেই চলে গেছে আবু তালেবের কাছে। ও চাচা আবু তালেব, আপনার কাছে কিছু ভিক্ষা নেওয়ার জন্য আসছি, কিছু ভিক্ষা কি আমারে দিবেন? বলো কি? বলেন কি? আপনি হলেন মক্কা নগরের ভিতরে সবচেয়ে ধনাঢ্য নারী, আপনি আমার কাছে ভিক্ষা নেবেন, আমি কি ভিক্ষা দিব? আমার কাছে তো ভিক্ষা নেওয়ার মতো কিছু নাই। সে বলেন না আমাকে কিছু ভিক্ষা দিবেন কিনা? কই দেওয়ার মতো তো কিছু নাই। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছে আপনার বাড়ির আঙ্গিনাটা কি আমাকে ঝাড়ু দেওয়ার অধিকার দিবেন? আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এত বড় প্রস্তাব, সে তো রাজি হয়ে গেছে। মুহাম্মদকে বলতেছে খাদিজা তোমার এত বড় অফার করছে, তুমি গ্রহণ করো। কই না, গ্রহণ করব না, আমার কিছু শর্ত আছে, শর্তগুলো মানতে হবে। মা বোনেরা দিলের কাল লাগা শুনে প্রথম কি শর্তটা ছিল, কঠিন একটা শর্ত লাগাইছে। প্রথম শর্ত হলো খাদিজা তোমাকে আমি বিবাহ করতে পারি, তবে শর্ত হলো কোনো অভিযোগ করা যাবে না, আমার ঘরে আইসা এটা নাই ওটা নাই অভিযোগ করা যাবে না। কই আমি রাজি। সুবহানাল্লাহ জোরে কর। আর 2 নম্বর শর্ত হলো আল্লাহ তোমার অঢেল সম্পদের মালিক বানাইছে, অথচ মক্কা নগরীর ভিতরে অনেক হতদরিদ্র গরিব আছে। এই হতদরিদ্র গরিবের মুখে হাসি ফোটানোর জন্য তোমার যত সম্পদ আছে সব আল্লাহ রাস্তায় বিলাই দেওয়া লাগবে। কই আমি এটাতেও রাজি। প্রায় 40 মণ স্বর্ণ, তৎকালীন সময় তার ঘরে প্রায় 40 মণ স্বর্ণই ছিল। আর অন্যান্য সম্পদ আছে, 40 মণ স্বর্ণই ছিল, এগুলো সব আল্লাহ রাস্তায় বিলাই দিছে। এমন একটা পর্যায়ে চলে গেছে যে তখন খাদিজার ঘরে কোনো খাবার নাই, একাধারে 3-4 দিন যাবত তার চুলার ভিতর আগুন জ্বলে না। মা বোনেরা দিলের কান লাগায় শুনবেন, যদি একটা পেজ না থাকে, এক সন্ধ্যার জন্য যদি পেজ একটা পেজ শর্ট হয়ে গেছে, 5টা আছে, 4টে দিয়েও করা যাবে, 6টা দিয়েও করা যাবে, 5টা দিয়েও করা যাবে, 10টা দিয়েও করা যাবে। 2-1টা শর্ট আছে, তুল কালাম বাজাই দেন। একটা আইটেমের অভাব আছে, এর জন্য আপনি তুল কালাম বাজাই দেন, অথচ একাধারে 3-4 দিন যাবত চুলার ভিতরে আগুন জ্বলে নাই, কোনদিন অভিযোগ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নাই স্বামী গো ঘরে তো এটা নাই ওটা নাই, আপনি ওখানে জঙ্গলে জঙ্গলে বসে বসে ধ্যান করেন, বিবি বাচ্চার খোঁজ খবর নেওয়া লাগে না, একটা দিনের জন্যও বলে নাই। এই কারণে দেখেন কত দামি হয়েছে। মা বোনেরা দিলের কান লাগে এই কথাটা শুনে, এই কথাটা অন্তত আজকের মাহফিলের জন্য আপনাদের জন্য প্রয়োজন। কি পরিমাণ দামি হয়েছে স্বামীকে মূল্যায়ন করার কারণে। একাধারে 3-4 দিন যাবত চুলার ভিতরে আগুন জ্বলে না। আল্লাহ তো জানে যে খাদিজা স্বর্ণের চামচে খানা খাইতো, অথচ ওই খাদিজার ঘরে আজ 3-4 দিন যাবত চুলার ভিতরে আগুন জ্বলে না। শুধু ইসলামের কারণে, মুহাম্মদ আমার দুস্তের কারণে আজকে সে এত কষ্ট করতেছে। আল্লাহ তারকে প্রতিফলন দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠাই দিছে, রাসূলের দরবারে ডাক দিয়ে বলতেছে ওগো পয়গম্বর, জানেন আজকে কত বড় সুসংবাদ আল্লাহ দিয়েছে খাদিজার জন্য। কই কিসের সুসংবাদ? কই শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলার ফয়সালা হয়েছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জানাই দিছে যে খাদিজার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। এবং শুধু তাই না, এটাও জানতে চাইছে আল্লাহ কি খাদিজার প্রতি কি আল্লাহ সন্তুষ্ট আছে, আল্লাহর প্রতি কি খাদিজা সন্তুষ্ট আছে কিনা, এটা আল্লাহ জানবার চাইছে। যে খাদিজার কাছে শুনে আসবা যে খাদিজা আল্লাহর প্রতি সন্তুষ্ট আছে কিনা। বলে শুধু তাই না, আর একটা বড় অফারের কথা শোনাই দেই গো পয়গম্বর, স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম প্রেরণ করেছে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর এটা যদি স্বয়ং আল্লাহ বলে, তার কোনো শান্তি থাকতে পারে? থাকতে পারে? এই সুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে হেরা গুহা থেকে দৌড়াই চলে আসছে রাসূল। আসে দেখে ঘরের ভিতরে খাদিজার অবস্থা একেবারে দুর্বল, খানা দানা নাই। খাদিজা তোমার এই অবস্থা কেন? কথা বলে না, ভালো করে কথাও বলতে পারে না। আল্লাহর নবীর বড় মায়া লাগলো, খাদিজা গো আমার ঘরে শুধু অনেক কষ্ট করতেছে। ও স্বামী,
আমি কোনো কষ্ট, আমার কোনো কষ্ট নাই, আপনার বিবি হতে পারছি, এতে আমি সন্তুষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা গো, তুমি যেই ধৈর্য ধারণ করেছো আল্লাহ তোমার কত ফল দিছে তুমি জানো? আমার আল্লাহ আজকে জানাই দিছে তোমার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। খাদিজা রে, আল্লাহ শুনবার চাইছে তুমি কি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছো কিনা। আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট না হতে পারি, অবশ্যই আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। আমার যত কষ্ট হোক তারপর আমি ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি সন্তুষ্টই থাকবো। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও খাদিজা, আরেকটা বড় ভোরের কথা তোমারে শোনায়া দে। স্বয়ং আল্লাহ তো তোমারে সালাম প্রেরণ করেছে। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, আমি সালামের জবাবটা কেমন করে দিব? আমি একজন সাধারণ বান্দি, আল্লাহর পয়গম্বর গো, মেহেরবানি করে আমার পক্ষ থেকে আপনি সালামের জবাব দিয়ে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মূল্যায়ন করার কারণে আল্লাহ তারা এত মূল্যায়ন করেছে, জান্নাতের ভিতরে 4 জন যারা সবচেয়ে দামি নারী হবে তার ভিতরে অন্যতম প্রধান হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? যাকে রাত্র গভীর হয়ে যাচ্ছে, আলোচনা যেটা ধরে রাখছিলাম ওটাতে ফিনিশিং দিইনি, ওটা দিয়ে শেষ করে দিই। মা বোনদের কাছে বলবো, মেহেরবানি করে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। স্বামীকে মূল্যায়ন করবেন, তাহলে আপনার সংসারের ভিতরে শান্তি চলে আসবে, দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। আর ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। আজকে আমাদের ধৈর্যের বড় অভাব চলে গেছে। স্বামী যারা আছে আমাদেরও ধৈর্য নাই, স্ত্রী যারা আছে তাদেরও ধৈর্য নাই, দুজনই অধৈর্য। এই অধৈর্যের ভিতরে কোনোদিন শান্তি আসতে পারে না। ধৈর্যের ভিতরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ জোরে করে। যাই হোক, ওই যে হাবেস আবুল বারাকাত মন্দিরের ভিতরে এইভাবে সারাটা রাত চেষ্টা করেছে, ওই দানবটা তাকে কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই। সকালবেলা রাজ দরবার থেকে লোক চলে আসছে তার লাশটা নেওয়ার জন্য। দরজাটা খুলে দেখে, আরে রাখলাম মেয়ে হয়ে আছে ছেলে আবার জীবিত। এই তুমি কেমন করে জীবিত হইলা? কই তোমরা 2 টাকার কর্মচারী, তথ্য তোমাদের কাছে কিছুই বলবো না, যা বলার আমি রাজ দরবারে বলবো। আমার মনে অনেক কষ্ট আছে, 8-9টা মাস যাবত আমি এলাকার ভিতরে আসছি যে আল্লাহ দুনিয়া আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিব, অথচ এই পরিবেশটা এই দেশের ভিতরে নাই। আজকে আমার মনের যত জ্বালা আছে সব প্রকাশ করে দিব। আমি যে মুসলমান, আমি যে হাফেজে কোরআন, আমার মালিক যে একজন আল্লাহ আছে, দুনিয়ার এই মালদ্বীপের সকল মানুষের সামনে এটা প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। আর আস্তে কোন রাজদরবারে নিয়ে যাওয়া হলো। বাদশা বলতেছে, তোমার নাম কি? নাম আবুল বারাকাত। কেমনে জীবিত হইলা? কই আমার একজন মালিক আছে আল্লাহ, ওই আল্লাহ আমার কোরআনের খাতিরে বাঁচাইছে। বলো কি? 33 কোটি দেবতার পূজা করি, 33 কোটি দেবতা মিলে আজ পর্যন্ত একটা মেয়েকে উদ্ধার করতে পারে নাই, জীবিত রাখতে পারে নাই, অথচ তোমার আল্লাহর এত বড় পাওয়ার, এত বড় শক্তি যে তোমারে বাঁচায় রাখছে মাত্র একজন। কই হ্যাঁ হ্যাঁ, তোমাদের 33 কোটি দেবতার কোনো পাওয়ার নাই, আর আমার আল্লাহর পাওয়ার হলো সুপার পাওয়ার, উনি সবকিছু করতে পারেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। তাই নাকি? বিশ্বাস তো ভালো করে হয় না। তুমি আগামী বছর আবার সেই মন্দিরের ভিতরে অবস্থান করবা। তুমি যদি ওই মন্দিরের ভিতরে আবার থাকতে পারো আর জীবিত ফিরত আসতে পারো, তাহলে বুঝবে তোমার ধর্মটা সত্য, তোমার ইসলাম সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য। এবারে হাবেস আবুল বারাকাত বলতেছে, বাদশা নামদার, তাহলে আমার একটা শর্ত শুনেন, আমি যদি আগামী বছর ওই মন্দিরের ভিতরে জীবিত ফিরত আসতে পারি, তাহলে কথা দেন আপনি আমার হাতে কালিমা পড়ে এই সত্য ধর্মটা গ্রহণ করবেন। এত আশ্চর্য হয়ে গেছে, এত অল্প বয়সের মানুষ কথা বলতেছে সব বড় বড়। গোলমরিচের ঝাল কম না বেশি? যদিও মানুষটা ছোট কিন্তু বুদ্ধি তো কম না। এবার বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমার দেশে প্রায় 65,000 মানুষ বসবাস করে। আয় হাবেস আবুল বারাকাত, কথা দিলাম তুমি যদি জীবিত ফিরত আসতে পারো তাহলে আমি একা নও, আমার দেশে প্রায় 65,000 মানুষ বসবাস করে। আমি কথা দিলাম একসাথে 65,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এই কথাটা শোনার পর হাফেজ আবুল বারাকাত খুব খুশি হয়ে গেলেন। এই বুঝি মালদ্বীপের জমিনে মন্দির দুর্বিত হবে, আল্লাহর জন্য, আল্লাহকে সাজদা দেওয়ার জন্য মসজিদ কায়েম হয়ে যাবে, মাদ্রাসা কায়েম হয়ে যাবে, কুরআন পড়নেওয়ালার সংখ্যা বৃদ্ধি পাবে। একটা বছরের জন্য অপেক্ষা করতেছে, বছরটা চলে আসলো। আমাবস্যার রাতে হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে অবস্থান করলেন, দীর্ঘ সারাটা রাত অবস্থান করলেন, কিন্তু ওই দানবটা একটা বারের জন্য আসার চেষ্টা করে নাই। সকালবেলা রাজদরবারে আসার পর বলতেছে, বাদশাহ নামদার, আমি তো জীবিত ফিরত আসছি, আপনি এখন ওয়াদাটা রক্ষা করেন। সঙ্গে সঙ্গে বাদশাহ সকল প্রজাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এই আমার প্রজারা রে, এই বালকটা সত্যিকারের আলোর পথ আমাদেরকে দেখাইছে। আমরা এতদিন অন্ধকারের ভিতরে ছিলাম, আর অন্ধকারে ন, আসো আসো, এই বালকের ধর্মটাই সত্য ধর্ম। আমরা 65,000 মানুষ এই বালকের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। একসাথে 65,000 মানুষ মুসলমান হয়ে গেল। বাদশাহ সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, এই আমার দেশের মানুষেরা, আজকের পর থেকে তোমরা সবাই কোরআনের তেলাওয়াত করবা। তখন থেকে প্রাথমিক শিক্ষাকে কোরআনকে বাধ্যতামূলক করা হলো। তখন থেকে এখন পর্যন্ত ওই দেশের ভিতরে একই সিস্টেমটা চালু আছে। এই বাবা, নেটের ভিতরে এখানে সার্চ দিয়ে দেখেন যে এই জায়গার ভিতরে একজন মুসলমান ছিল না, এখন পৃথিবীর বুকে একটাই মাত্র দেশ, সেটা হলো মালদ্বীপ। যেই দেশের ভিতরে শতকরা থেকে শতকরা মুসলমান, ওই দেশের ভিতরে কোরআনের হাফেজটাও অনেক বেশি। এই বাবা, একজন কোরআনের হাফেজের কারণে আল্লাহ তাআলা এলাকার ভিতরে এত নূর চমকায় দিয়েছে। একজন দুইজন ল, আজকে এই মাদ্রাসা থেকে 4জন 7জন কোরআনের হাফেজ তৈরি হয়ে গেল। এই কোরআনের প্রতিষ্ঠানটা আপনাদের এলাকার কাছে আমানত। এই এলাকায় এই প্রতিষ্ঠানটাকে যদি আপনারা মূল্যায়ন করতে পারেন, কিয়ামতের ময়দানে এই প্রতিষ্ঠানের অধিবাসীরা যেই জায়গায় যাবে, আল্লাহ আপনাদেরকে ওই জায়গার ভিতরে হাজির করে দিবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই মানুষগুলা যার সাথে সম্পর্ক রাখবে, হাসর নসর আল্লাহ তাদের সাথেই করে দিবে। একজন হাফেজে কোরআনের কারণে আল্লাহ মালদ্বীপের ভিতরে হেদায়েতের নূর চমকায় দিয়েছে। আপনাদের এলাকার ভিতরে একটা কোরআনের প্রতিষ্ঠান